জয় শ্রীরাম। জয় শ্রীরাম। স্লোগান আমাদের একটাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, অবশ্যই জয় শ্রীরাম। বিজেপি জিন্দাবাদ। স্লোগান একটাই কিন্তু, সবাই মিলে লড়বো সোনার বাংলা। সোনার বাংলা গড়ব, সবাই মিলে লড়বো, সোনার বাংলা গড়ব, সবাই মিলে লড়বো, সোনার বাংলা গড়ব। সুকান্ত বিশ্বাস জিন্দাবাদ, 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 সুকান্ত বিশ্বাস জিন্দাবাদ, 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 সুকান্ত বিশ্বাস জিন্দাবাদ, 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 কৃষ্ণগঞ্জ ব্লক জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় গুরু, জয় শ্রী মহাকাল। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সুকান্ত বিশ্বাসের জয় হোক। হর হর মহাদেব। কয়জন মেম্বার আমি মেম্বার এনিফিল না। আরে সবাইকে চেনে। এই মুহূর্তে আমরা আছি আমাদের নবঘোষিত বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাসের বাড়িতে। আমরা সবাই স্বাগত জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মিটিং তোলপাট নেমে যাচ্ছি। অলরেডি শুরু হয়ে গেছে। ভুলে গেলে হবে না, বলে নাকি বলছি মাটিতে থাকা মানুষ কেউ ভুলবে না, যারা মাটিতে থাকে তারা কোনোদিন মানুষকে ভুলবে না। আমরা আগে থেকে চলবে না, আমরা আগে দাদা এরা বলবে না, যারা রাতারাতি এমএলএ হয় তারা বলবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদি কি জয়, সুকান্ত বিশ্বাস কি জয়, বিজেপি পার্টি কি জয়, আমরা সবাই কি জয়, সোনার বাংলা গর্ব কি জয়, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমার বাবাকে পেয়ে আমি ধরে ফেলেছি। এই মন্ত্রীদের একটা ফটো তুলে দাও। দুজনের একটা ফটো তুলে দাও, দাঁড়াও। হয়ে গেছে, আবার কি হয়ে গেছে? ও বাবা প্রচুর। আমার নাম শুনে শুনো, এমএলএ বলে হবে না, মন্ত্রিত্ব তো নিতে হবে। আমাদের সাধারণ মানুষের জন্য একটা এই গ্রুপে দেখবা রোজ একটাই বার্তা কৃষ্ণগঞ্জবাসীকে আমি বলবো যে আমাদের কৃষ্ণগঞ্জে সমস্ত রকম মানে পরিস্থিতি থাকার পরেও কৃষ্ণগঞ্জের সেই অর্থে ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু আমি চাইবো যে আগামী দিন কৃষ্ণগঞ্জের প্রত্যেকটা মানুষকে নিয়ে অন্তত স্বপ্ন, যেন প্রত্যেকে স্বপ্ন দেখবেন আপনারা, আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। জয় শ্রীরাম। আমার একটা দাবি থাকবে আগে, যদি রাজ্য ক্ষমতায় পায় আমাদের ভৈরব আর বেনালি ব্রিজটা করে দিতে হবে। আর ব্লক হসপিটালটা আমাদের ব্লক হসপিটালটা দাদা, এই দাদা একটু কথা দেবে দাদা, একটু নিজে বলতে বলো, রাজ্য ক্ষমতা পেলে আমাদের ব্রিজ 100% ক্ষমতা পাবে কি? ক্ষমতা হয়ে গেছে, ক্ষমতা পাবে কি? চিত্রশালী ভাষণে বলেছিলাম যে পার্টি ক্ষমতা আসলে কৃষ্ণগঞ্জে একটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে, এটা করাবো। কৃষ্ণগঞ্জের মানুষ কলকাতায় যাবে কেন? কৃষ্ণগঞ্জ থেকে কলকাতা 120 কিলোমিটার রাস্তা। আমাদের পেশেন্টদের তো অবস্থা এখানে আমাদের দরকার আছে, আমাদের ব্লক হসপিটাল আছে আর ওই ভৈরবে ব্রিজটা, হ্যাঁ একদম। ভৈরবে ব্রিজটা আমাদের যুব সভাপতি জেলার, আমি এক সময় যুব সভাপতি ছিলাম মন্ডলের ছায়ের, আমাদেরই দাদা ক্লোজ খুব, ঠিক আছে। দাদাকে হাত সাক্ষাৎ করার জন্য আমাদের বিজেপি পার্টি যত যা করণীয় আমরা তাই করবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
আমি আমার দাদার পাশে আছি সাপোর্টার হিসাবে না, দাদার সাথে সৈনিক হিসাবে আছি। জয় শ্রীরাম। রাজ্য ক্ষমতায় পাচ্ছি, মনে জোর আর ব্রিজ ঠিক আছে, ব্রিজ নিয়ে কোনো চাপ নেই। যখন যা করতে হবে আমাকে বলে দেবে। কবে আগে? আজকেই লিখে দেবো। আজকে বিধানসভা ইস্তেহার হবে তো। হ্যাঁ লিখে দেবো ব্রিজটা। প্রতি বিধানসভার আলাদা ইস্তেহার হবে। ওটা কার কাছে লিখবো ওটা? আমাকে লিখে দিলে শুরু দিয়ে মানে যেটা ডিমান্ড আছে ও পরে আগে ব্রিজ। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল।